হ্যাঁ, ভাই সকল আসুন একটু বিশেষ আলোচনা করি শাহাবাগী ও নারীবাদীদের নিয়ে। শাহাবাগী নারীবাদী তোমরা কোথায় গেলা রে? তোমরা কোনায় গেছো মনুরা? তোমাদের কি পা প্যারালাইজড হয়ে গেছে? রাজপথে আসতে পারতেছো না? তোমাদের চোখ অন্ধ হয়ে গেছে? তোমরা কি চোখে দেখতে পাচ্ছ না? তোমাদের কান কি মনে করো বধির হয়ে গিয়েছে? তোমরা কি এখনো শুনতে পাচ্ছ না? তোমাদের স্মৃতিশক্তি কি এখন ভোতা হয়ে গিয়েছে? কাজ করতেছে না? বিছনায় বসে পাতলা পায়খানা করতেছো এখন? বাহিরে বের হইতে পারতেছো না? বাহ বাহ, চমৎকার। আসলে কি হয় নাই, কি হয় নাই বলেন? আমরা কি নিয়ে এখন কথা বলবো? আপনারা আমাকে প্রশ্ন করেন ভাই কি হয়েছে, আমি বলবো ভাই কি হয় নাই। ঢাকায় 6 বছর বয়সী একটা শিশুকে পাশবিক নির্যাতনের পর দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এর কিছুদিন পরই নরসিংদীতে 15 বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধস করা হয়েছে। এরপরে আবার হাজারীবাগ স্কুলের এক ছাত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে হয়তোবা তার প্রেমিক বা প্রেমিকা। এই ধরনের ঘটনাগুলো এখন ঘটতেছে, কিন্তু শাহবাগিয়া নারীবাদীরা এখন কোনো কথা বলতেছে না। এখন আর নারীদের উপরে কিচ্ছু হইতেছে না, এগুলো কিচ্ছু না তো। কিন্তু আলেম ওলামারা যদি একটা ফুস করে একটা পাদ মারে, তাইলেই মনে করেন তার ওই ফুসপাতটারে কেমনে ঠাসপাড়ে পরিণত করা যায় এইটা তারা করবে রাস্তায় নাই। এখন তাদের ডায়রিয়া হইছে, আমাশা হইছে, কলেরা হইছে, পাতলা পায়খানা হইছে, মুখে কুড়ি উঠছে, তারপর হচ্ছে গিয়ে বুকে ব্যথা উঠছে, রাস্তায় নামতে পারতেছে না, পাও প্যারালাইজড হয়ে গেছে। যেটা মূল কথা বলি, নরসিংদীর ব্যাপারটা একটু বলি। নরসিংদীতে 15 বছর বয়সী এক কিশোরীর সাথে যেই ঘটনাটা ঘটছে সেটার বিচার হবে কিনা আদৌ আমরা জানি না। আমাদের দেশের রাজনৈতিক অবস্থা কি আসলে পরিবর্তন ঘটছে কিনা আমরা জানি না, কিন্তু সেখানে কি ঘটছে, তাকে সংঘবদ্ধভাবে ধস করার পরে যখন মামলা করতে গেছে সেই মামলাটা নেয় নাই থানায়। এলাকার মেম্বার সমাধান করতে গিয়েছে, কিন্তু সে সমাধান করছে পক্ষপাতিত্ব করছে। ভুক্তভোগীর বিপক্ষে গিয়া যারা দোষী তাদের পক্ষে গিয়ে একটা মিউচুয়াল করছে। এই মিউচুয়াল করার পর ওই মেয়েকে আরো হ্যারাসমেন্ট করতেছে, হেনস্থ করতেছে। এরপর বাবা বাধ্য হয়ে কি করছে, মেয়েটাকে তার এক দূরের এক আত্মীয়র বাসায়, মানে নিকটতম এক দূরের আত্মীয়র বাসায় নিয়ে যাচ্ছিল। ওই সময় বাবার কাছ থেকে সিনাই নিয়ে মেয়েটাকে আবারও কি করলো, ধস করে তারপর দুনিয়ার থেকে বিদায় করাইয়া ওই ধান ক্ষেতের ভিতরে ফালাই রাখলো, বা জমিনের ভিতরে সরজমিনে ফালাই রাখলো। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। আমরা ন্যায় বিচার পাবো কিভাবে? আমরা ইনসাফ পাবো কিভাবে? আমরা নিরাপত্তা, আসলে কারা নিরাপত্তা পাচ্ছে এখন, এইটাই তো এখন প্রশ্ন হয়ে দাঁড়াইছে। মানুষ তো এখন প্রশ্ন করবে, এটা কি মানুষের রাইট নাই? মানুষ যে অপরাধ হবে, অন্যায় হবে, সেটা নিয়ে কি মানুষ কথা বলবে না? বলেন আপনারা, এগুলো কি মানা যায়? এগুলো মানা যায় না। অবশ্য অ্যারেস্টও করছে। এই যে নরসিংদীতে যে 15 বছরের যে বয়সী যে কিশোরীকে যেটা করছে তার সাথে, সেজন্য অ্যারেস্টও করছে। এখন জানি না কতটা বিচার হবে। আমরা একটা ন্যায় বিচার চাই, আমরা একটা ইনসাফ চাই। আল্লাহ হাফেজ।